চেয়ারে বসে জামাতে সালাত আদায় করা যাবে কিনা, সংক্ষিপ্তভাবে প্লিজ। দেখুন, চেয়ারে বসে যে নামাজ আদায় করা হচ্ছে এগুলো রাজনৈতিক সালাত। কিছু নামাজ এখন রাজনৈতিক নামাজ হয়ে গেছে, আবার কিছু বক্তব্য এমনও আছে, কিছু এখন জানাজার নামাজ যেটা গায়েবানা জানাজা, এটা রাজনৈতিক জানাজা। এখন আমরা দেখি, আগে মনে করতাম শুধু রাজনৈতিক বিভিন্ন দল আছে, এখন দেখলাম যে রাজনৈতিক নামাজও আছে, যেটা আমরা গতকালকে দেখলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা কিন্তু কাদা মাটির উপরে সিজদা করেছিলেন, তাদের সক্ষমতা ছিল। এটা একটা পৃথিবীর মধ্যে একটা বড় ইতিহাস যে একসাথে কয়েক লক্ষ অসুস্থ মানুষ তারা জমায়েত হয়েছেন, অপারক মানুষগুলো একসাথে জমায়েত হয়ে নামাজ পড়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল নামাজ আমরা দেখলাম। তো এরকম যারা সারাদিন এবং দীর্ঘ রাত পর্যন্ত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এরকম রসুলের আদর্শ, রসুল্লাহ নামাজ কেমন ছিল, সবগুলো যারা দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান করলেন, কিন্তু শেষে গিয়ে আমল করার সময় উল্টোটা করলেন, এটা আমাদের খুবই দুঃখজনক। তবে কারো যদি সক্ষমতা থাকে, সক্ষমতা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তাহলে তার নামাজ আদায় হবে না। রাসূল বলেছেন সল্লে কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইলাম তাসতাতে, যদি তুমি দাঁড়িয়ে পড়তে না পারো ফাবিল কায়েদ, তাহলে বসে পড়ো। যদি বসে পড়তে না পারো তাহলে শুয়ে পড়ো। যদি শুয়ে পড়তে কষ্ট হয় তাহলে ইশারায় পড়ো। কিন্তু ইচ্ছাকৃতভাবে সুস্থ মস্তিষ্কে যারা অনেক দূর দরাজ থেকে 50 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে বা হেঁটে এসে এরকম সিরাত কনফারেন্সে যোগদান করতে পারলো, চেয়ারে বসে থাকতে পারলো, এদের পাশে যে মসজিদ ছিল সেই মসজিদেও তারা যেতে পারলো না, অথবা সেখানে কাদা মাটিতেও যদি তারা সেজদা করতো, তা আমরা বুঝতে পারতাম এতগুলো সুস্থ মস্তিষ্কের আলেম ওলামা, জ্ঞান গরিমায় যারা পরিপক্ক, এমন ব্যক্তিদের থেকে এরকম রাজনৈতিক সালাত আমরা কখনো আশা করি নাই। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক সমঝ দান করুন, আকলে সালিম আল্লাহ দান করুন।